তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা প্রশ্ন নিয়ে হাজির হইলাম। সেটা আছে অপরাধ প্রক্রিয়া কী কী, অর্থনীতি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করা যায়, অপরাধ প্রতিরোধে কী কী অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করা যায়, অপরাধ প্রতিরোধে অপরাধী পৃথকীকরণ ব্যবস্থার ভূমিকা কী, বিস্তারিত আলোচনা করো একসাথে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রতিকারের চেয়ে প্রতিরোধেই ছিল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কি প্রতিকারের চেয়ে প্রতিরোধেই ছিল। তাহলে এর জন্য অপরাধ প্রতিরোধে, তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপরাধ প্রতিরোধে নানাবিধ ব্যবস্থা, অর্থনৈতিক পন্থা ও নীতি গ্রহণ করা প্রয়োজন। উপযুক্ত কর্মসংস্থান, তাহলে এখন উপযুক্ত যদি কর্মসংস্থান সৃষ্টি করা যায়, যদি কাজ করার সুযোগ পায়, তাহলে সে অপরাধ করতে চাবে না। এবং এই যে সমস্যা সমাধানে দেশে বেকার সমস্যা সমাধানের প্রয়োজন রয়েছে। এবার উপযুক্ত কর্ম সম্পাদন করিতে হইবে। বেকার তালিম, দারিদ্র্য ও অপরাধের মাত্রা বাড়িয়ে যাইতে পারে। ভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে সকল দেশের জনগোষ্ঠী উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে ব্যর্থ, সেখানে অপরাধের বৃদ্ধি। তাহলে গবেষণায় দেখা গেছে যেসবের মানে লোকদের জন্য যেখানে গবেষণা করা মানে বেকারের সমস্যা সমাধান করা হয়নি, সেখানে অপরাধ প্রবণতাটা বেশি। উপযুক্ত কর্ম সম্পাদনের ব্যবস্থা করা না গেলে, অপরাধ প্রকৃতপক্ষে ভিন্ন কারিগরি বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ না করিলে জীবিকার নিশ্চয়তা ব্যবস্থা করিতে হইবে। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবনমান উন্নয়ন। জীবনের প্রাথমিক প্রয়োজন মিটাইতে চলিয়ে না, প্রতিটি মানুষই জীবনযাত্রার মান উন্নয়ন করতে চায়, আরাম আয়েশ করিতে চায়। ফলে মানুষ যখন সীমিত আয় দিয়ে সংসার চালাতে ব্যর্থ হয়, তখন তাহার অপরাধের পথ বাঁচিয়ে নিতে পারে, তাহা অপরাধিত করতে হয়। অর্থাৎ জীবনযাত্রার মান গুণগণ ব্যবস্থা নিতে হইবে। এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো হচ্ছে কারণ। এরপর সমাজ কল্যাণ ও আর্থিক সহায়তা। কেবল সমাজ কল্যাণ ও জীবনযাত্রার মান বাড়াইলে অপরাধ প্রতিরোধ সম্ভব নয়। তাহলে ব্যাপক ও কর্মসূচি গ্রহণ না করা গেলে রাষ্ট্রীয় পর্যাপ্ত সমাজ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। এরপর অনেক ক্ষেত্রে এককালীন বেশি টাকা প্রয়োজন হইতে পারে, সেক্ষেত্রে কিস্তি পরিশোধের ব্যবস্থা সহ স্বল্পরূপ ঋণের ব্যবস্থা করতে হবে। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবাহ, বাড়ি নির্মাণ, বিদেশে পড়াশোনা, বিদেশে গমন, চাকরি, চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে আর্থিক সাহায্য প্রাপ্তি সুলভ করিতে হইবে। উপযুক্ত অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে দেশে অর্থনৈতিক ব্যবস্থার কারণে দেশে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। কেননা কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থা সেই দেশের সম্পদ, সুযোগ, মূল্যবোধ, ধর্ম, দর্শন নিরপেক্ষ করে তুলিতে হইবে। বৈদেশিক বিনিয়োগ আরও আকর্ষণ করিলে যুক্তিসঙ্গত অর্থনৈতিক সুব্যবস্থা গড়ে তুলতে হবে। তাহলে এই আর্থিক ব্যবস্থাটা একটা সুগঠিত এবং সুসংগঠিত করতে হবে। সম্পদ ও সুযোগের সদ্ব্যবহার তার ন্যায্য বন্টন করতে হবে। এরপর সমাজে এক শ্রেণীর শোষণ ও অবিচার দূর করতে হবে। মানুষের দায়িত্বশীলতা, সুষ্ঠু বিকাশ ইত্যাদি সৃষ্টি করতে হবে। কেউ যেন অভাবে থাকলে আর্থিক নিরাপত্তা ঘটাঘট না হয়, সেদিকে ব্যবস্থা নিতে হবে। অপরাধ প্রতিরোধ প্রশাসনিক উদ্যোগ গ্রহণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আইন প্রয়োগকারী সংস্থা তথা পুলিশ, প্রধান আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে পুলিশ যাদের তদন্ত কাজে মানে রিপোর্ট প্রদানে, আসামি গ্রেপ্তারে, সার্বিক শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে পারে। কোনো পক্ষের কোনোরূপ প্রভাব পড়া বা ব্যবস্থা করা যাবে না। মানে রাজনৈতিক লিডাররা যে আজকে হস্তক্ষেপ করতেছে, এই হস্তক্ষেপটা যাতে না করিতে পারে, আইন প্রয়োগকারী যে সংস্থা রয়েছে তারা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করিতে পারে। তারপর পুলিশ জনসাধারণের আস্থা অর্জনে দায়িত্ব পালন করতে হবে। এখন কোর্ট বা জাস্টিস, আদালত, পুলিশের মতো আদালত একটি বিশেষ গুরুত্বপূর্ণ সংস্থা। অপরাধ কোনো অভিযোগের সত্যতা যাচাই এবং নিরপেক্ষতার সুবিধা বিচার করতে হবে। আদালতে দৃঢ় নিরপেক্ষতা মুক্ত, স্বাধীন ও প্রভাব মুক্ত কাটাইতে হইবে। বিচারের দীর্ঘসূত্রতা পরিহার করতে হইবে। শাস্তি প্রদান নিবারণমূলক ব্যবস্থা করতে হবে। অপরাধ প্রতিরোধের জন্য দ্রুত শাস্তি নিশ্চিত করিতে হইবে। গণমাধ্যমের ভূমিকা। রেডিও, টেলিভিশন, পত্রিকা, চলচ্চিত্র ইত্যাদি সচেতনামূলক অপরাধ এবং নিরপেক্ষ তৈরি করতে হবে। অপরাধের বিজ্ঞান শিক্ষা দিতে হবে। মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হইয়া উদ্বুদ্ধ হইতে হবে। মানুষকে তাহলে আইনের প্রতি কী করতে হবে? শ্রদ্ধাশীল করতে হবে। অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা, অপরাধ বিচার এবং ফৌজদারি আইন সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে। সমাজে কোনো অপরাধ প্রবণতা কোনো সুযোগ সৃষ্টি করে না, সেদিকে লক্ষ্য রাখিয়ে সমাজে দায়িত্ব পালন করিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা। সমাজ অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকা রাখতে পারে। শিক্ষকদের চরিত্র গঠনমূলক কার্যক্রম। শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।
তাদের অর্থনৈতিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে, তাদের সামাজিক অনুশাসন, কর্তৃত্ব, ধর্মীয় মূল্যবোধ পালন নিশ্চয়ই হবে। শিক্ষার্থীদের ন্যায় অন্যায় বিচারের উপর ইত্যাদি করতে হবে, সেদিকে করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে, সততা, নিষ্ঠা, শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা দিতে হবে, কোনো চরিত্র গঠন বা সৎ মানুষ হওয়ার শিক্ষা দিতে হবে, অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, সহনশীলতা, শ্রদ্ধাশীল দেখাতে হবে, সবাইকে সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে। অপরাধ প্রতিরোধে আইনের ভূমিকা আসলে কি? পৃথকীকরণ ব্যবস্থার ফলে অপরাধ কিছুটা সংশোধন হওয়ার আশায় থাকিতে পারে। পৃথকীকরণ ব্যবস্থা তথা কিছুটা নিরাপত্তা রোধ করতে হবে, ফলে সমাজ কর্তৃক অপরাধীরা সমাজে উপলিখিত অসহায়বোধ রেহাই পাবে। পৃথকীকরণের ফলে অপরাধ নিরাপত্তার জন্য কিছুটা করতে পারে, সঙ্গদোষ নিরাপদ জড়িত থাকতে পারে না, সমাজে অপরাধ প্রবণতা রোধ করতে পারে না। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আপনাদের এখানে মনে রাখতে হবে যে এই অপরাধ প্রতিরোধ যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অর্থনৈতিক ধ্বংস হয়ে যাবে, যুব সমাজ ধ্বংস হবে, দেশের সর্বোপরি দেশের অবকাঠামো অন্যান্যগুলো ধ্বংসের দিকে যাবে। কারণ আজকের যারা যুব সমাজ রয়েছে তাদেরকে যদি এখন আমরা ভালো করে গড়ে তুলতে না পারি, তাহলে আগামীতে তারা যারা নেতৃত্ব দিবে তারা নেতৃত্ব শূন্য হয়ে যাবে। তাই তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি করে তাদের বেকার দূর করতে হবে এবং উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কারণ বেকার যে দেশে থাকে, বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে সেই দেশে অপরাধের মাত্রা বেড়ে যায়। উপযুক্ত কর্মসংস্থান এবং কারিগরি এবং শিক্ষামূলক ভিত্তি গ্রহণ করতে হবে। তাহলে জীবনযাত্রার মান উন্নয়ন, এখন জীবনযাত্রা যদি মান যদি ভালো থাকে তাহলে সে সহজে অপরাধ করতে যাবে না, এই জন্য জীবনযাত্রার মানটা উন্নয়ন করতে হবে। মানুষের সীমিত আয় দিয়ে যাতে চলাতে ব্যর্থ না হয় সেদিকে অপরাধ করতে পারে এই সে ব্যবস্থা করতে হবে। জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। তবে সমাজ কল্যাণ ও আর্থিক সাহায্য, তাহলে কেবল কর্মসংস্থান বা জীবনমান উন্নয়নে অপরাধ প্রতিরোধ সম্ভব নয়, ব্যাপক সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে বিবাহ, গাড়ি নির্মাণ, দেশে পড়াশোনা, চিকিৎসা গ্রহণ, এগুলোর ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে। তারপর উপযুক্ত অর্থনৈতিক অবস্থা, তার মানে আমাদের দেশে যে সম্পদটা রয়েছে সেই সম্পদটার যথাযথ ব্যবহার করতে হবে, সম্পদের সদ্ব্যবহার করতে হবে। সমাজে এক শ্রেণীর লোক শোষণ ও অবিশ্বাস দূর করতে হবে, তাহলে মানে কেউ যাতে অভাবের তাড়নায় কোনো নিরাপত্তাহীনতায় না ভোগে সেই দিকে ব্যবস্থা নিতে হবে। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অপরাধ প্রতিরোধ যে সংস্থাগুলো রয়েছে তাদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে যাতে তারা সঠিকভাবে অপরাধ পালন করতে পারে। জনগণকে পুলিশের রাস্তা অর্জন করিতে হইবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকায় অপরাধ নিরপেক্ষ যেন ইয়ে করতে হবে। তারপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তীতে মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে। তা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।